এইখানে দেখতে পারতেছেন সমুদ্র কিভাবে ডাকে। তো এখানে সমুদ্রটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এটা হচ্ছে পতেঙ্গা সমুদ্র বন্দরের ঢেউ। তো ঢেউটা শুনে আমার ভালো। এখানে আপনারা দেখতে পারতেছেন সমুদ্রতে কতগুলো জাহাজ, আর এইখানে দেখতে পারতেছেন সমুদ্র কিভাবে ডাকে। তো এখন কত বড় বড় ঢেউ আসতেছে, আর ঢেউ তো বলতে আসলে এখানে ছোট ছোট আসতেছে, এসে এগুলো ময়লা নিয়ে যাবে। এখানে দেখতে পারতেছেন যে আমার ভাগ্নে এত মেয়ে হইয়া সে ভয়ই পায় না, সে আসলে ভিজবে। তো এখন আমি ভিজতেছি। এইখানে সমুদ্রটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে, তো এই সুযোগে আমি একটু ভিজলাম পাটা। তো আমরা জানি সমুদ্রের পানি লবণাক্ত হয়ে থাকে, তবে এই জায়গাটা দেখে মনে পড়ে যে এখন আমরা কক্সবাজার আছি। তো এখানে জাহাজও দেখা যাচ্ছে। তো জাহাজ তো অনেক দূরে থাকে, সমুদ্রের মাঝখানে আসতে পারে না ঢেউয়ের জন্য। তো মালবাহী জাহাজ চট্টগ্রামের বন্দরে এটি আমদানি আর রপ্তানি করা হয়। তো দর্শক ভাই বোনেরা, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখন আমরা এসে পড়েছি পতেঙ্গা সি বিচ। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক পানি ঢেউ আসতেছে, এখন এটা ভাটা চলতেছে, ভাটা হলে বেশি ঢেউ আসে, আর ঢেউ এসে সব নিয়ে চলে যায়। আর আপনারা একটা ভুল কাজ করবেন না, কারণ ওই যে সাগরের আরো বেশি দূরে যাবেন না, বেশি দূরে গেলে সমস্যা হতে পারে। তো আপনারা কাছাকাছি থাকবেন। তো এখন আমার পাটা ভিজিয়ে নিলাম। তো আপনারা এই ভুল কাজ কোনোদিনও। তারপরে খুশির চোটে আমার পাটা ভিজিয়ে নিলাম, কিন্তু সমুদ্রের বেশি দূরে যাইলে সমস্যা হতে পারে, সেজন্য আমি কাছাকাছি ছিলাম। যদি সি বিচে বসে চা না খাই তাহলে কি হবে? তো এখন আমি চা নিয়েছি সি বিচে বসে খাওয়ার জন্য। তো এখন চাটা খেয়ে দেখবো চাটা কেমন। চিয়ার্স। চাটা অনেক মজা। তো দেখতে দেখতে এখন রাত হয়ে গেল। তো এখন আর কিছু